হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি দশম শ্রেণী ভৌত বিজ্ঞান রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে তোমাদের 8 নম্বর স্কুলটা করাবো। তো চলে যাবো আমরা প্রশ্নগুলোতে। তো দেখো আমাদের একের প্রশ্নগুলো কী বলছে, একের 1 নম্বরটা আমাদের বলছে এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন কত, সেটা এ নাম্বার অ্যান্সারটা হবে 44.8 লিটার। 2 নম্বর প্রশ্নটা বলেছে প্রদত্ত কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, সেটা হবে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা হীরক। 3 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে প্রকাশ করে, সেটা হবে আমাদের বি নাম্বার অ্যান্সারটা, এই যে আমাদের এটা হবে অ্যান্সার। আচ্ছা, 4-এর প্রশ্নটা দেখো কি বলছে আমাদের। 4-এর প্রশ্নটা বলেছে এই যে বিভব কার্য আর আধান, ঠিক আছে, এদের মধ্যে সম্পর্কটা বলেছে, এই সম্পর্কের অ্যান্সারটা হবে আমাদের ডি নাম্বারটা হবে, ঠিক আছে। এই যে আমাদের দেখো অ্যান্সার হবে আমাদের ডি নাম্বার। ডি নাম্বার অ্যান্সার যেটা হচ্ছে আমাদের এই যে কিউ হচ্ছে আধান, আধান সমান সমান এটা হচ্ছে ডাব্লু, হচ্ছে ডাব্লু দিয়ে আমাদের কার্য, কার্য বাই বিভব, বিভব হচ্ছে ভোল্ট, ভি থেকে আমাদের বিভব, ঠিক আছে। তার এককটা ভোল্ট হয় বলে ভি নেওয়া হয় এখানে, তার আমাদের ডি নাম্বার অ্যান্সারটা হবে। চলে যাবো আমরা একের 5-এর প্রশ্নটা। 5 নম্বর প্রশ্নটা বলেছে দেখো অ্যানোডে সংঘটিত বিক্রিয়া হলো, এটা হবে আমাদের বিজারণ, বি নাম্বার অ্যান্সারটা বিজারণ। আর আমাদের 6-এর প্রশ্ন বলেছে প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহৃত হয়, এটা তোমার অ্যান্সারটা বি নাম্বার দেবা, এই যে P2O5। 7 নম্বর প্রশ্নটা বলেছে ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক, এটা অ্যান্সারটা হবে আমাদের এ নাম্বার Al। চলে যাবো আমরা 2-এর প্রশ্নগুলোতে। 2-এর 1-এর প্রশ্নটা দেখো শূন্যস্থান পূরণ করো, গ্যাসের আণবিক গুরুত্ব সমান সমান 2 ইন্টু, এখানে হবে অ্যান্সারটা বাষ্প ঘনত্ব। 2-এর 2 নম্বর প্রশ্নটা সত্য মিথ্যা, ঠিক আছে। আমাদের বলেছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের তরল নিজস্ব বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের সত্য, তোমরা লিখে দেবা সত্য। এবার দেখো 2-এর অথবা প্রশ্নটা বলেছে আমাদের উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ নগণ্য হয় এমন একটি ধাতু সংকরের উদাহরণ দিতে বলেছে, তোমরা লিখবা ইনভার। 3 নম্বর প্রশ্নটা বলেছে আমাদের এখানে এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক লেখো, এটা হচ্ছে আমাদের পার কেলভিন, ঠিক আছে। এই যে পার অবলিক দেওয়া আছে, কে দেওয়া আছে, পার কেলভিন। 2-এর 4 নম্বর প্রশ্নটা বলেছে কোনো বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে তড়িৎ ক্ষমতা কত হবে, সেটা হবে 1 ওয়াট, তাই না, 1 ওয়াট। 4-এর অথবা প্রশ্নটা বলছে একটি আদর্শ অ্যামোমিটারের রোধ কত, সেটা 0 হয়, ঠিক আছে, 0। 5-এর প্রশ্ন বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কী নির্দেশ করে, তো এখানে অ্যান্সারটা হবে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। 6-এর প্রশ্নটা দেখো বলছে এখানে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী গ্যাস পাওয়া যায়, সেটা হবে হাইড্রোজেন। 7 নম্বর প্রশ্নটা বলেছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ সংকেত লেখো যা একটি জৈব যৌগ, সেটা হবে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, তার সংকেত হচ্ছে CH3COOH। 8-এর প্রশ্নটা দেখো হাইড্রোজেন সালফাইডের গন্ধ কীরূপ, তো হাইড্রোজেন সালফাইডের গন্ধটা দেখো অ্যান্সারটা তোমাদের জন্য আমি লিখে রেখেছি, এই যে 2-এর 8 নম্বর প্রশ্নের, সেটা গন্ধটা হবে পচা ডিমের মতো ঝাঁঝালো ও দুর্গন্ধযুক্ত। তারপর চলে যাবো আমরা 8-এর অথবাটা দেখো। 8-এর অথবাটা আমাদের বলছে এখানে দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম লেখো, সেটা হবে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। 2-এর 9 নম্বর প্রশ্ন বলেছে একটি আম্লিক বিগালকের উদাহরণ দাও, সেটা হবে আমাদের সিলিকা SiO2। তাহলে এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা, আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি চলে আসবে।